হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আমি শুভ্রা, আমার নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। তো দেখো, সকালে চা মা বানিয়ে রেখেছে। তো আমি এখন চাটা গরম করে নেব ভালো করে। তো ওইদিকে সকালে ছেলে উঠেও পড়েছে, তো ওকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। তো এখন ওর মামার সাথে ঘুরতে গেছে। তো আমি এদিকে চাটা গরম করে নিচ্ছি। তো এখন চা খেয়ে নেব, মানে বাপির আর আমার বোনের দুজনের চা খাওয়া হয়ে গেছে। আমি আর মা দুজনে চা খেয়ে নেব। তো চাটা ফুটেও গেছে, চলো এবার ছেঁকে নিই। তো দেখো, চা ছাঁকাও হয়ে গেছে আমার আর মায়ের চা। তো মাকে এখন চাটা দিয়ে দেব আর আমিও চাটা খেয়ে নেব। আর ওইদিকে ছেলেও গেছে ঘুরতে, ও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো তারপরে দেখো, মা এদিকে পটল আলুর তরকারি হবে আর কুমড়ো, মানে বেগুন বেসন দিয়ে কুমড়ো ভাজা হবে, মানে বেগুনি হবে। তো ওই জন্য মা এগুলো কেটে নিচ্ছে, মানে মুড়ি খাওয়ার জন্য ওগুলো মা বানাবে। আর আমি এদিকে চাটাও খেয়ে নিলাম, চা আর বিস্কুট। তো এবার ছেলে এসে গেলে, তো অনেক সকাল সকাল উঠেছে, তো ওর এবার ঘুমও পেয়ে যাবে। তো এই দেখো, এসেও গেছে, হাসিটা খালি দেখো। এবার ওকে ঘুম পাড়িয়ে দেব। আর মায়েরও দেখো এদিকে বেগুনি ভাজা হয়ে গেছে আর পটল আলুর তরকারিও হয়ে গেছে। আর আমি ছেলেকে ওইদিকে ঘুম পাড়িয়েও দিয়ে এলাম। তো অনেক সকাল উঠেছে, ওর ঘুমও এসে গেছিলো, বিরক্ত করছিল। তো ওইদিকে ঘুমিয়েও গেছে। ও এখন এক ঘন্টা মতো ঘুমোবে, তারপর উঠলে ওকে খাইয়ে দেব। তো এখন দেখো, আমি পটল আলুর তরকারি আর বেগুনি ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেব। আর শসাও আছে, মিষ্টিও আছে। তো এখানে সীতাভোগ ছিল আর শসা খেয়ে নিলাম। তো ওইদিকে ছেলে ঘুমোচ্ছে আর আমি এদিকে মুড়িও খেয়ে নিলাম। তো তারপর মাকে শাকগুলো বেছে দেব, মানে এগুলো পাট শাক ছিল একদিন আগে, ওই জন্য একটু শুকিয়ে গেছে। ওই পাট শাকগুলোই বেছে দিচ্ছিলাম। তো তারপরে মায়ের শাকও কাটা হয়ে গেছে আর এদিকে মা আদা রসুন পেঁয়াজ এগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো আজকে আমাদের মাংস হবে, তো ওই জন্যই আদা রসুন পেঁয়াজ এগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর এদিকে দেখো, সৌরিস ঘুম থেকে উঠে পড়েছে, মানে ওর ঘুম ছাড়ছেই না। মানে ও এই সময়টা মানে বেশি ঘুমোতে চায়, কিন্তু এই সময় বেশি ঘুমোলে ও আর দুপুরবেলা ঘুমোতে চায় না। মানে তখন আর ঘুম জোর করে ঘুম পাড়ালেও ঘুমোয় না। তো ওই জন্যই ওকে তুলে দিলাম। তো ওকে এবার খাইয়ে দেব। তো ওকে এখন একটা কলা খাইয়ে দেব, তো নাহলেও এই সময়টা মুড়ি খায়। তো আজকে মুড়ি খাওয়াবো না, কলাটাই খাইয়ে দেব। আর ও একটু কলা খেতে পছন্দও করে, মানে মিষ্টি জিনিস খুব পছন্দ করছে এখন। ওই জন্য দেখো, চুপ করে বসে খেয়ে নিচ্ছে। তো অন্য কিছু খাবার হলে মানে ওকে ফোন দিতে হবে, নয়তো কোনো খেলনা দিতে হবে, নাহলে খায় না। তো ওকে এখন খাইয়ে দেব, তো তারপর ওকে চান টান করিয়ে দেব। তো চান করিয়ে দেব। তো তাই দিকে দেখো, দাদু বাজারে গেছিলো। তো বাজার থেকে লাড্ডু আর সন্দেশ এনেছে ওর জন্য, মানে ও এখন লাড্ডুটা খেতে খুব পছন্দ করছে। তো ওই জন্য নিয়ে এসেছে, মানে রোজই নিয়ে আসে। তো এনে দিয়েছে ওকে। তোকে একটু লাড্ডুটা এখন খাইয়ে দেব, মানে এখনও মিষ্টি জিনিসটা একটু বেশি পছন্দ করছে। তো এদিকে মায়ের দেখো সব মানে সবজি কাটা হয়ে গেছে। তো এদিকে ভাতও হয়ে গেছে, মায়ের শাক সেদ্ধও হয়ে গেছে। আর এদিকে আলু আমের চাটনি হবে, পটল ভাজার হবে। তারপরে এদিকে আদা রসুন পেঁয়াজ সব কিছুই কেটে নিয়েছে।
মা তারপর চিকেনটাও ভালো করে ধুয়ে নিচ্ছে, মানে আজকে চিকেন আর মটন দুটোই হবে। মানে আমার বোন হচ্ছে মটন খায় না, তো সেই জন্য চিকেনও হয় আর মটনও হয়। মানে আমার মা যখনই রান্না করে মানে চিকেন মটন আমাদের দুটোই হয়। তো তারপরে চিকেনগুলো ধুয়ে নিল ভালো করে, তারপর মটনটাও মা ভালো করে ধুয়ে নিচ্ছে। তো দুটো মাংসই ভালো করে ধুয়ে নিয়ে মা জল ঝরাতে দিয়ে দিয়েছে। তো দেখো জল ঝরে গেছে, এবার মা মটনটাতে ভালো করে মশলাও মাখিয়ে নিয়েছে, মানে ওই তেল, তারপরে কি নুন হলুদ এসব দিয়ে। তো তারপরে এদিকে দেখো ভাতও হয়ে গেছে, আর শাক আর পটল ভাজাও হয়ে গেছে, এদিকে মটনটাও হয়েই গেছে প্রায় সেদ্ধ। মানে মা মাংসটা সিটি দিয়ে নিয়েছিল আগে। তো তারপরে এদিকে দেখো চিকেনটাও রেডি হয়ে গেছে, আর আমাদের জন্য আগেই চিকেন কষা একটু তুলে রেখেছিল, মানে বোনের জন্য আর আমার জন্য। তো এখন ওটা খেয়ে নেব। আর এদিকে আমার আর আমার ছেলে দুজনেরই চান হয়ে গেছে, তো ওকে আগে চান করিয়ে দিয়েছিলাম, তো এখন আমিও চান করে নিয়েছি। তো তারপরে ওকে ভাত খাইয়ে দিলাম দুপুরে। তো আমরাও তারপর খেয়ে নিলাম। তো এখানে ছিল ভাত, পটল ভাজা, শাক ভাজা, আমের চাটনি আর মটন এসব ছিল। তো চলো দুপুরে খাবারটা খেয়ে নিই। তো তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে মা বিকেলবেলা দেখো আম কাটছে, আর এদিকে মৌসুম্বি লেবুও কাটছে। তো এখন আম লেবু এইসব একটু খাবো। তো তারপরে এদিকে কলাও ছিল দেখো, আর একটু ফ্রিজেতে তারপর খেজুরও ছিল, তো ওখান থেকে আমি দুটো খেজুর খেলাম। তো ওইদিকে তারপর লেবুও খেলাম আর আমও খেলাম, দিয়ে তারপর আমরা এখন বেরোবো বিকেলে। তো আমরা যাব হচ্ছে সাইকেল স্টোরে, ওখানে একটা বোনের জন্য সাইকেল নেব, ওই জন্যই যাব। তো আমি, মা আর বোন আর আমার ছেলে আমরা চারজনই যাব। তো এখন রেডি হয়ে নেব। তো দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, তো আমরা এবার বেরিয়ে যাব। তো আমরা চারজনেই যাব, কাছাকাছি মানে আরামবাগে, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট মতো লাগবে। তো আমরা টোটোয় তারপর উঠেও পড়েছি, দেখো বেরিয়ে পড়েছি। তো আমি, মা, বোন আর আমার ছেলে আমরা চারজনই যাচ্ছি। তো আমার বোনকে হচ্ছে ও আগে সাইকেল চালাতে জানতো না, তো বাপি বলেছিল তুই যদি সাইকেল চালাতে শিখে যাস তো তোকে নতুন সাইকেল কিনে দেবো এরকম। তো ও মানে জেদ করে সাইকেল চালানো শিখে গেছে, তো এবার ওকে সাইকেল কিনে দিতে হবে, সে বায়না ধরেছে। তো ওই জন্যই আমরা এখন যাচ্ছি হচ্ছে সাইকেল স্টোরে। তো একটা ও স্কুল থেকে সাইকেল পেয়েছে, তো ওই সাইকেলটাতেই ও সাইকেল চালানো শিখেছে, তো এখন ওকে নতুন সাইকেল কিনে দিতে হবে। তো দেখো আমরা সাইকেল স্টোরে এসেও গেছি। তো দেখো ভিতরে প্রচুর সাইকেল, এখানে এই বাচ্চাদের সাইকেলগুলো খুব সুন্দর সুন্দর ছিল আর প্রচুর স্টক ছিল। তো তারপরে আমরা ওদের গোডাউনে যাচ্ছিলাম। তো ওখানে মানে দোকানের মালিকটা বলল যে গোডাউনে যাও, ওখানে তোমাদের যে সাইকেলটা পছন্দ তো সেটা নিয়ে চলে আসো। দিয়ে তারপরে আমরা ওখানে গেলাম, দিয়ে পছন্দ করছিলাম। এখানেও অনেক সাইকেল ছিল, সব ওই সোজা হ্যান্ডেল লেডিবার্ড সাইকেল ছিল। তো তারপরে দেখো এখানে এই সাইকেলটাও দেখছিলাম। তো এখানে বেশি লাইট কালারের সাইকেল ছিল, ডিপ কালার সেরকম ছিল না, আর ডিপ কালারে বেশি পিঙ্ক কালারটাই ছিল। তো তারপরে দেখো এই সাইকেলটা আমরা নিলাম। তো এখন আমাদের সাইকেল পছন্দ করাও হয়ে গেছে। ওরা এবার সাইকেলে হচ্ছে ওই ফুল টুল লাগিয়ে দেবে, বেল, সাইকেলের বেল, তারপরে সব ঠিকঠাক করে দেবে। তো এইদিকে আমরা বিলও করে নিয়েছি। তো তারপরেই দেখো আমরা টোটোয় করে সাইকেলটাকে বাড়ি নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে সাইকেলটা। তো সাইকেলটা কেমন হয়েছে তো কমেন্ট করে জানিও। আর দেখো তারপরে আমরা হচ্ছে আমি একটু হরলিক্স খেয়ে নিলাম। তো তারপরে ছেলেকে রাতে খাইয়ে দিয়ে আমরাও ডিনার করে নিলাম, মানে বোনের আর বাপির খাওয়া হয়ে গেছে, আমি আর মা খাবো। তো আমাদের খাওয়াও হয়ে গেছে। তো তারপর এবার ছেলেকে ঘুম পাড়িয়ে দেব।
তো তারপর দেখো তোমাদের টাটাও করে দিয়েছে। তো চলো, গুড নাইট। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।